২৫ মার্চ কালো রাতের পর ২৬ মার্চ প্রথম প্রহরে আসে স্বাধীনতার ঘোষণা। স্বাধীন ও সার্বভৌম দেশের তাগিদে মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে এদেশের মানুষ। তবে গৌরবের ইতিহাস বারবার পরিবর্তন হয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাস যাতে কোনোভাবে কালিমালিপ্ত না হয় সেজন্য সবাইকে সজাগ থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। ১৯৭১ সালের ২৫শে মার্চ পাকিস্তানি বর্বর হানাদার বাহিনী যখন নিরস্ত্র বাঙালির ওপর গণহত্যা শুরু করে, তখনই অবশ্যম্ভাবী হয়ে ওঠে মুক্তিযুদ্ধ। অপেক্ষা শুধু ছিল নির্দেশনার। সেই আহ্বান আসে রাত ১২টার পর। ২৬ মার্চের প্রথম প্রহরে পাকিস্তানি সেনারা যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করতে তাঁর বাসভবন ঘিরে ফেলে, ঠিক তার আগ মুহূর্তে আসে সেই অমোঘ বার্তা, আজ হইতে বাংলাদেশ স্বাধীন। ওয়্যারলেস বার্তার মাধ্যমে দেয়া এই ঘোষণা দাবানলের মতো ছড়িয়ে পড়ে সারা দেশে। চট্টগ্রামের কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে শেখ মুজিবুরের পক্ষে এই ঘোষণা প্রথমে এ হান্নান এবং পরবর্তীতে তৎকালীন মেজর জিয়াউর রহমান পাঠ করেন। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। এই ঘোষণা ফিনিক্স পাখির মতো জেগে ওঠার মন্ত্র হয়ে দাঁড়ায় সাধারণ মানুষের কাছে। তবে ইতিহাসকে নানাভাবে একক কৃতিত্ব ও স্বার্থের কারণে বিকৃত করা হয়েছে বারবার। ৭১-এ শেখ মুজিবুর রহমান অবিসংবাদিত নেতা ছিলেন, এতে অস্বীকার করার কোনো উপায় নেই। আবার যদি দেখি যে মুক্তিযুদ্ধের প্রাক্কালে অর্থাৎ সূচনার কালে জিয়াউর রহমানের যে ঘোষণা, সেটা কিন্তু উজ্জীবিত করেছে বৃহত্তর অংশকে। ফলে এই সব ইতিহাসের অংশগুলোকে যদি আমরা দলীয় দৃষ্টিকোণ থেকে বিচার করার চেষ্টা করি, তখনই কিন্তু বিতর্কগুলো তৈরি হয়। তিনি বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে দলীয় বা ব্যক্তিগত সংকীর্ণতার ঊর্ধ্বে রাখতে হবে মুক্তিযুদ্ধকে। আমরা যদি আসলে সত্যিকার অর্থেই বাংলাদেশকে এগিয়ে নিতে চাই এবং বাংলাদেশের সম্ভাবনাগুলোকে আমরা নিশ্চিত করতে চাই, তাহলে স্বাধীনতার যে ছোট ছোট সংকীর্ণতা আছে, আমাদের ব্যক্তিগত দলীয় বা পক্ষগত যে মত আছে, সেগুলোর বাইরে আমাদেরকে উঠতেই হবে। ২৬ মার্চ থেকে শুরু হওয়া সংগ্রামের বিজয় আসে ১৬ ডিসেম্বরে। ১৯৭২ সালের ২২ জানুয়ারি ২৬ মার্চকে স্বাধীনতা ও জাতীয় দিবস হিসেবে ঘোষণা করে সরকার। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।